বছরের প্রথম দিনেই গাছ লাগানোর বার্তা বহরমপুরে। স্মৃতি চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে পিকনিক থেকে শীতবস্ত্র বিতরণ। 3 দিন ধরেই সংস্থার পক্ষ থেকে চলল নানা অনুষ্ঠান। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন NABL স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477999515। বছরের প্রথম দিনে গাছ লাগানোর বার্তা বহরমপুরে। সেই বার্তা দিতে খুদেদের নিয়ে স্পোর্টস পিকনিকের পাশাপাশি শীতবস্ত্র বিতরণ করল স্মৃতি চ্যারিটেবল ট্রাস্ট। 3 দিন ব্যাপী দৌড়, স্কিপিং সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা হলো বহরমপুরে। শেষ দিনে ক্রীড়া প্রতিযোগিতার খুদে বিজয়ীদের দেওয়া হয় পুরস্কার, সঙ্গে এলাকার দুস্থ মানুষদের দেওয়া হয় শীত সামগ্রীও। এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন শহরের বিশিষ্টজনেরা। আমার যেটা ভালো লাগছিল যে যারা রয়েছে আশপাশে দেখছি এবং যাদের জন্য করা হচ্ছে তাদের দেখতে পাচ্ছি একেবারেই সমাজের প্রান্তেবাসী মানুষজন। তো সেটা আমার কাছে খুব আমরা তো অনেক কিছু বলি কিন্তু করি না, বিশেষ করে আমরা ভদ্রলোকেরা তো করিই না, বেশি বলি। তো সেখানে এটা দেখছি করছে এবং যারা যে ছেলেগুলোকে আমি দেখলাম পুরস্কৃত করা হচ্ছে, আমার ধারণা এদেরকে হয়তো এইভাবে কেউ সম্মান দেয়নি। ও যে এই জায়গায় আসবে ওর মধ্যে তো আগোড়ায় ছিল একটা কিছু করবো আর কি, সেইটা যে এইভাবে বহিঃপ্রকাশ হবে তা আমি আজকে দেখে, স্বচক্ষে দেখে, আমি দেখছি কয়েক বছরই, তা আজকে দেখে আমার খুবই ভালো লাগছে। আমি এক কথায় আপ্লুত। স্মৃতি চ্যারিটেবল ট্রাস্ট ও নার্সারি শহর তথা জেলার একটি স্বনামধন্য নার্সারি। বহরমপুরের গাছপ্রেমী মানুষ সকলেই এক নামে চেনেন স্মৃতি চ্যারিটেবল ট্রাস্ট ও নার্সারির কর্ণধার সাফিউল মুজনেবিনকে। গাছ নিয়েই তার কাজ। বছরের বিভিন্ন সময়ে গাছ নিয়ে নানান কর্মসূচি নিয়ে থাকে এই ট্রাস্ট। প্রকৃতি প্রেমী সাফিউল প্রতি বছরেই এই সময় এখানে বনভোজন আয়োজন করে থাকে। তবে এই বছর তার উদ্যোগে এলাকার খুদেদের নিয়ে হয়ে গেল ক্রীড়া প্রতিযোগিতা, বনভোজন ও শীত বস্ত্র বিতরণ। কি জানাচ্ছেন উদ্যোক্তা? এলাকার কিছু দুস্থ পরিবার যারা একবারই নিডি, তাদের কিছু নেই, পাশে দাঁড়াবার কেউ নেই, তাদেরকে কিছু আমরা শীত বস্ত্র তুলে দিলাম। যে কিছু ফ্যামিলিকে আমরা দিতে পারলাম, শতাধিকের কাছাকাছি হবে। সেটা হচ্ছে যে তাদেরকে যে তুলে দিতে পারলাম, তারা একটা ফ্যামিলিকে দিলে 2-4 বছর চলেও যাবে এবং ছোটো ছোটো বাচ্চা থাকতেও পারবে। সেই চিন্তা ভাবনা আমরা তাদের হাতে কিছু তুলে দিয়েছি। এই জায়গায় আমরা যেহেতু শীতকাল, ফুলের গাছ থাকবে না, ওই জন্য ফুলের গাছ সবাইকে দিইনি। এটা অন্য সময় হলে আমরা একটা করে গাছ তাদের হাতে দান করতাম। তো সেটা আমাদের আজকে হলো না, সেই আশাটা। আগামী দিন হবে আমাদের এই লড়াই।